আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় এবং প্রাণের বাউফল, প্রত্যাশিত বাউফল, কাঙ্ক্ষিত নেতৃত্ব গড়ার অঙ্গীকার নিয়ে বাউফল ফাউন্ডেশন সমাজ কল্যাণমূলক এই প্রতিষ্ঠানের আজকে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আলেমী দ্বীন জনাব মাওলানা ডক্টর রহমান হাকিম, উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মানিত এবং শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, আমার সবাইকে একবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাউফল ফাউন্ডেশনের প্রোগ্রামে আমার প্রধান অতিথি হওয়াটা নিতান্তই কাগজে কলমে শুধু নয়, মূলত আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আপনারা। স্টেজের কারণে আমাদের এই জায়গাগুলো করতে হয়েছে শুধুমাত্র আনুষ্ঠানিকতার কারণে। মূলত আমার সামনে যারা বসা প্রত্যেকে স্টেজে বসার যোগ্য। আমি আপনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, পেশাগত অনেক কাজ রেখে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত ইফতারে অংশগ্রহণ করবেন এবং দোয়ায় আমরা প্রত্যেকে শামিল হব, সেই প্রত্যাশা ব্যক্ত করে শুধু এতটুকু অনুরোধ করবো যে আমরা দোয়ায় শামিল হয়ে ইফতার গ্রহণ করে যাতে আল্লাহ তাআলার পবিত্র মাহে রমাদানের মূল লক্ষ্য সংযমের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং আমাদের প্রিয় উপজেলা বাউফলকে একটি সুন্দর, আধুনিক, উন্নত বাউফল হিসেবে গড়ে তোলার জন্য আজকে এখান থেকেও আমরা কিছু কাজ নিয়ে যেতে পারি, কিছু চিন্তা নিয়ে যেতে পারি, কিছু পরিকল্পনা নিয়ে যেতে পারি। রমাদান সওম যেমন আমাদেরকে সুন্দর একটা জীবন দেয়, এরপরে যেমন আমাদেরকে ঈদের ব্যবস্থা দেয়, আমরা রমাদানের মাধ্যমে পরবর্তীতে আমাদের বাউফলকে ঈদের আনন্দে গোটা 4.5 লক্ষ মানুষকে যেন প্রস্তুত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা এখান থেকে ফিরতে পারলে আজকে ইফতার মাহফিল সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। সম্মানিত রোজাদার, আমার শ্রদ্ধাভাজন বাউফলবাসী, সবশেষ আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের আলোচক বৃন্দ সংক্ষিপ্ত কিছু কথা বলবেন এবং শেষে আমি আপনাদের সাথে কিছু কথা বলে দোয়ায় অংশগ্রহণ করব। সেটাই হচ্ছে মূলত আজকের ইফতার মাহফিলের মূল লক্ষ্য। পাশাপাশি আমাদের বর্তমান বাউফলকে আমরা একটা উন্নত, আধুনিক বাউফল করার জন্য এবং এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার মুক্ত একটা বাউফল করার জন্য যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, সেই প্রচেষ্টায় আপনারা বিগত 16 বছরে স্বৈরাচার মুক্ত করার জন্য, বৈষম্য মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ শুধু নয়, ছাত্র জীবনে আপনাদের সাথে একটা ওয়াদা করেছিলাম যে এই বাউফলকে গোটা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে তুলে ধরার মতো একটা মডেল বাউফল আমরা বাংলাদেশের সামনে উপহার দেব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ, সেই বাউফল করার প্রত্যয় আজকে রমাদান আমাদেরকে যেন শিখিয়ে নেওয়ার সুযোগ করে দেয়। সংযমের মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে, সহনশীলতার মাধ্যমে রাজনীতিতে যেন আমরা সংযমের সংস্কৃতি করতে পারি, রাজনীতিতে যেন আমরা সহনশীলতার উদাহরণ রাখতে পারি, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, জাতীয় ঐক্য বিনির্মাণের মাধ্যমে আমরা আমাদের বাউফল থেকে যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুরুটা করতে পারি, সেই প্রত্যাশা, সেই ধন্যবাদ, সেই কৃতজ্ঞতা আপনাদেরকে জানিয়ে আবারও আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে শেষ পর্যন্ত আমাদের দোয়ায় শামিল থেকে ইফতার গ্রহণ করে আমরা এখান থেকে সালাতুল মাগরিব আদায় করে বিদায় নেব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার স্বাগত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত এই পর্যায়ে বাউফল থেকে আগত বাউফল ছাত্রদের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলার সভাপতি। প্রত্যাশিত বাউফল কাঙ্ক্ষিত নেতৃত্ব, মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাউফল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় বাউফলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ,